সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। সকালের নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি। ডিম ভেজে রুটি দিয়ে খেয়ে নিব। এভাবে কেউ কখনো ডিম ভেজে খেয়েছেন? এখানে আমি একটি ছোট সাইজের আলু পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য পরিমাণ হলুদ, লবণ, গুঁড়ামরিচ দিয়ে আমি ভালো করে কচলে নিচ্ছি। এই পর্যায়ে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আজকে এভাবে ডিম ভেজেই আমরা রুটি খেয়ে নিব। আলু দিয়ে এভাবে ডিম ভাজলে পেঁয়াজের পরিমাণও কম লাগে, আর 4 জন মিলে দুটো ডিম দিয়েই হয়ে যায়। এখন আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি ডিমগুলো ঢেলে দিয়ে ছড়িয়ে দিব। চুলার আঁচটা লোতে থাকবে। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এরপর আমি অফ ক্যামেরায় ঢাকনা তুলে ডিমটা উল্টে দিয়েছি। এই তো আমার ডিম ভাজি হয়ে গিয়েছে। নাস্তা খেয়ে আমি এখন রান্নাটা শেষ করে নিব। আমি আজ মুরগির মাংস রান্না করব। তার জন্য এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। তারপর আমি আদা, পেঁয়াজ, রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন এই মুরগির মাংসগুলোকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে সব মশলা মাংসের ভিতরে ভালো মতো ঢুকে। রান্না সবাই পারে, তারপরও যারা নতুন রাঁধুনি তারা যাতে দেখে তাদের কিছুটা হলেও উপকার হয়। এই তো আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে আলু দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গিয়েছে। আমি এখন নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার এই প্রতিদিনের ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন, আর শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। আমার মুরগির মাংসের তরকারিটা হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা তুলে কিছু কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এই তো আমার রান্না কমপ্লিট। আমি এখন রান্নাঘরটাকে আজকে ডিপ ক্লিন করে নিব। রান্নাঘরে আলু, পেঁয়াজ যা যা ছিল সব কিছু আমি বের করে রান্নাঘরটাকে মেজে নিয়েছি। এখন আমি একটি পাতলা কাপড় দিয়ে পুরো রান্নাঘরটাকে মুছে নিব। কয়েকদিন পর পর রান্নাঘর না মুছে নিলে তেল চিটচিটে হয়ে থাকে, কেমন দাগ পড়ে যায়। এরপর আমি চাউলের বালতিটাকে একটু মুছে নিচ্ছি। কয়েকদিন পর পর রান্নাঘর পরিষ্কার না করলে রান্নাঘরে কেমন তেল চিটচিটে হয়ে যায় আর অনেক তেলাপোকা হয়। এরপর আমি আলু পেঁয়াজগুলো আবার আগের জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখছি। এই তো আমি আমার রান্নাঘরের সব কিছু বের করে পরিষ্কার করে আবার যেটা যেখানে ছিল সেই জায়গায় রেখে দিয়েছি। এই যে আমার রান্নাঘরের ফাইনাল লুক। এই রকম গুছানো রান্নাঘরে কিছুদিন রান্না করতে এখন ভালো লাগবে, শান্তি শান্তি লাগবে।